হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর কালকে রাতে তোমাদের দাদাভাই নাইট ডিউটি ছিল। ওই একটু আগেই এসে একটু ঘুমিয়ে পড়েছে। ওই জন্য আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আবারও কিন্তু ওকে একটু পরে যেতে হবে ডিউটিতে। ওই কারণের জন্য কিন্তু আমি এখন ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিচ্ছি। পরেটা বানাবো আর হচ্ছে আলু ভাজা করব, মানে সব রকম সবজি দিয়ে একটু আলু ভাজা করব। আর আমরা এখন যেখানে আছি সেখানে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, এখনও তো একদমই ঠান্ডা কমেনি। তারপর কিন্তু আজকে অনেকটা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারি না কেন, মানে শীতের দিনেই এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি হয়। আর এমনিতে তো শীত থাকে, তা বাদেও আরও কিন্তু মানে জল হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে। তারপরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর এইদিকে দেখো কালকে রাতে আমি মিশ্রি ভেজাতে ভুলে গেছি, কারণ আমি তো প্রতিদিন সকালে উঠে মিশ্রির শরবত আর হচ্ছে ছোলা, মুগ, বাদাম এগুলোই ভেজানো থাকে, এগুলো খাই। ওই কারণের জন্য আজকে যেহেতু ভুলে গেছি, ওই জন্য আজকে আমি হচ্ছে একটু লেবুর শরবত বানাচ্ছি। লেবুর শরবত এমনিতে খাই না, অ্যাসিড হয়ে যায়। তারপরও কিন্তু আমার লেবুর শরবত ভালো লাগে খেতে, ওই কারণের জন্য গ্যাসের একটা ওষুধ খেয়ে নিয়েছি। তারপর কিন্তু আজকে দেখো আমি লেবুর শরবতটা বানাচ্ছি খাওয়ার জন্য। আর এইদিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে, যেহেতু সারা রাত ঘুমায়নি, ডিউটি ছিল, ডিউটি থেকে আসার পর একটু ঘুমিয়ে পড়েছে, ওই কারণের জন্য ওকে আমি আর ডাকিনি। আমি ঝটপট করে উঠে আমি খাবারটা বানিয়ে নিই, তারপর একদম ওকে ডেকে খেতে দেবো। আর যেহেতু আমি পরোটা বানাবো, দেখো তেল কিন্তু একবারে শেষ হয়ে গেছিলো, ওই কারণের জন্য আমি হচ্ছে তেল প্যাকেটটা কেটে নিচ্ছি বটলে ভরবো বলে। এইভাবে ভরতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভয় করে, কারণ যদি না পড়ে যায়। তোমাদের দাদাভাইকে আমি অনেক সময় বলি যে তেলটা গড়িয়ে দেওয়ার জন্য, তোমাদের দাদাভাই গড়িয়ে দেয়, কিন্তু আমার থেকে বেশি ওই কিন্তু তেল ফেলে। আমি যখন তেলটা গড়াই একটুও কিন্তু তেল পড়ে না। ও তেল গড়ালে ওর কিন্তু বেশি তেল ফেলে দেয়, ওই কারণের জন্য ওকে আর এখন বলি না, আমি নিজে নিজেই করে নিই। আর এইভাবে না অনেকটা ভয় লাগে, তাই না? ওই চুঙ্গি চুঙ্গি তো নেই আমার কাছে, চুঙ্গিগুলো দিয়ে ভরলে একদমই পড়ে না। এবারে বাড়ি গেলে একটা কিনে নিয়ে আসতে হবে। আর এখানে তো আমি বাইরে কোথাও যাই না, ওই কারণের জন্য কেনাও হয়নি। তো দেখো এখন আমি তেলটাকে ভরে নিচ্ছি বটলে, যেহেতু আমি পরেটা বানাবো, একদমই তেল শেষ হয়ে গেছিলো। আর দেখো কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগে আগে যখন কোয়ার্টারে প্রথম এসেছিলাম, তখন কিন্তু মানে একদমই রুটি বানাতে পারতাম না, যেমন তেমন করে রুটি বানাতাম। যখন আমি বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম, তখন কিন্তু রুটি বলো পরোটা বলো কিছুই খেতাম না। মানে মা বকতো, সবসময় বলতো যে একবার বিয়ে হোক, বিয়ের পর যা, তারপর বুঝবি। সত্যি মানে মানুষ কিভাবে কীরকম পরিস্থিতিতে থাকলে সবটা মানিয়ে নিতে শিখে যায়, তাই না? এখন কিন্তু সবটাই মানে অভ্যাস হয়ে গেছে। আর এখন তো দুপুরে ভাত হয়, কিন্তু সকাল বিকাল দু টাইমই প্রায় বেশিরভাগ পরোটা বা রুটি বানাতে হয়। তো এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে, এখন রুটি খেতে অনেকটা শিখেও গেছি কিন্তু।